সারা ওয়ার্ল্ডে দেখবেন এই অ্যাভোকাডোর প্যাকেটগুলো এইভাবে লম্বা করে তৈরি করা হয়। আর আমাদের দেশেই দেখবেন 4 ইঞ্চি 5 ইঞ্চি রাউন্ড টাইপের ছোট ছোট প্যাকেট, এবং এই শিকড়গুলা এখানে পেঁচাই যায়। শিকড়গুলা অনেক এনার্জেটিক, হেলথি হয় না। আর অ্যাভোকাডোর বীজের নিচ দিয়ে একটা বড় একটা রুট তৈরি হয়। এই রুট আগে ডেভেলপ হয়, তারপরে উপর দিকে স্পাউট করে। তো এই প্যাকেটটা যত বেশি লম্বা হবে, এই মেইন যে রুট এটা তত গভীরে যাবে। যত গভীরে যাবে গাছ তত শক্তিশালী হবে, হেলথি হবে। এই জন্য এই সারা দুনিয়াতেই এই ধরনের লম্বা লম্বা প্যাকেটগুলো তৈরি করা হয়। এটা অলমোস্ট আমাদের প্রায় 11 ইঞ্চি লম্বা একটা প্যাকেট। তারপরে আমাদের এই যে এটা হলো গ্রাফটিং করার পরে এই যে গাছ হয়েছে। তো এই টাইপের যদি প্যাকেট হয়, লম্বা প্যাকেট হয়, গাছগুলা হেলথি হবে। আপনারা জমিতে বা টবে লাগানোর পরেও কিন্তু গাছ সহজে গ্রো হবে। এই যে কোনো শিকড় টিকড় প্যাকেটের বাইরে নেই, সব প্যাকেটের মধ্যে ইনটেক। অনেক সময় আপনাদের থেকে আমরা শুনি যে গাছ কিনে আনলাম, 1-2 দিন 15 দিন 20 দিন পরে গাছ মারা যায়। তো এই রুট সিস্টেমটা যদি ভালোভাবে ডেভেলপ না হয়, আপনি হঠাৎ করে একটা ভালো মাটিতে গাছ বসাই দিলেন, ওইখানে যদি কোনো সারের বা কোনো জৈব গ্যাস থাকে, তাহলে গাছ দুর্বল হয়ে মারা যাবে। এই জন্য রুট সিস্টেমটা ভালো হতে হবে। সে যদি রুট সিস্টেম ন্যাচারালি যদি ভালো থাকে, সে ওইটাকে তার পক্ষে নিয়ে সে সার্ভাইভ করতে পারবে। তো এই জন্য প্যাকেটিং এবং এখানে যে মিডিয়াগুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সেনসিটিভ গাছের ক্ষেত্রে।